হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? EWS সার্টিফিকেট নিয়ে কি আপনারা চিন্তিত বা আবেদন করার কথা ভাবছেন? তাহলে একদম ঠিক জায়গায় এসেছেন। আপনাদের সবাইকে ইজি কম্পিউটেক ইনফো ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব EWS ইকোনমিক্যালি উইকার সেকশন বা অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী সার্টিফিকেট নিয়ে। এই সার্টিফিকেটের মাধ্যমে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের সরকারি চাকুরির সাথে সাথে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির জন্য 10% সংরক্ষণ পেয়ে যাবেন। আপনারা যদি এই সার্টিফিকেট পেতে চান বা আবেদন করার কথা ভাবছেন, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন EWS সার্টিফিকেটের জন্য আবেদন করতে কি কি জরুরি ডকুমেন্টস প্রয়োজন, কিভাবে অনলাইন করবেন, কোথায় গিয়ে কিভাবে এবং কার সাথে যোগাযোগ করে এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, আর সার্টিফিকেট হাতে পেতে সাধারণত কতদিন সময় লাগতে পারে। অর্থাৎ সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানো হবে। আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তাহলে অবশ্যই ইজি কম্পিউটেক ইনফো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে ভবিষ্যতে এইরকম আরো অনেক দরকারি ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেতে পারেন। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি। EWS সার্টিফিকেটের জন্য আপনাকে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ওয়েবসাইটে আবেদন করতে হবে। এর জন্য প্রথমে গুগলে গিয়ে কাস্ট সার্টিফিকেট wb.gov.in লিখে সার্চ দেওয়ার পর ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ওয়েবসাইটের পেজ খুলে যাবে। সেখানে EWS অপশানে ক্লিক করতে হবে। তারপর অ্যাপ্লাই ফর EWS সিলেক্ট করুন। এরপর অনলাইন আবেদনের পেজ খুলে যাবে। এখানে স্টেট ফরম্যাট EWS সার্টিফিকেট এবং সেন্ট্রাল ফরম্যাট EWS সার্টিফিকেট অপশন দেখতে পাবেন। শুধুমাত্র জেনারেল ক্যাটেগরির স্টেট ফরম্যাটের জন্য আবেদন করতে পারবেন। সেন্ট্রাল ফরম্যাটের জন্য জেনারেল ক্যাটেগরি এবং যে সমস্ত ওবিসি প্রার্থীর নাম রাজ্যের ওবিসি তালিকায় আছে কিন্তু কেন্দ্রীয় তালিকায় নেই, তারাও আবেদন করতে পারবেন। জেনারেল ক্যাটেগরির প্রার্থীরা চাইলে স্টেট এবং সেন্ট্রাল ফরম্যাট দুটোর জন্যই একসাথে আবেদন করতে পারবেন এবং দুটো জায়গা থেকেই সংরক্ষণ সুবিধা পেতে পারেন। আমি এখানে সেন্ট্রাল ফরম্যাট দিয়ে অ্যাপ্লাই করা দেখাবো। এখানে লেখা আছে অলরেডি প্রসেস EWS স্টেট ফরম্যাট সার্টিফিকেট। যদি আপনারা আগে থেকে স্টেট ফরম্যাট আবেদন করে থাকেন, তাহলে ইয়েস করবেন, আর না করে থাকলে নো করে দেবেন। আমি যেহেতু অ্যাপ্লাই করিনি, তাই নো করে দিলাম। এরপর আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, সাউথ 24 পরগনা। তারপর সাবডিভিশন দেব, ডায়মন্ড হারবার সিলেক্ট করলাম। তারপর মিউনিসিপ্যালিটি বা ব্লক। যারা মিউনিসিপ্যালিটিতে থাকেন তারা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন, আর যারা ব্লকে থাকেন তারা ব্লক সিলেক্ট করবেন। আমি যেহেতু ব্লকে থাকি, তাই ব্লক সিলেক্ট করলাম। এরপর জিপি বা ওয়ার্ড। যারা ওয়ার্ডে থাকেন তারা ওয়ার্ড নাম্বার দেবেন, আর যারা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে থাকেন তারা গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন। আমি আমার এখানে যে গ্রাম পঞ্চায়েতটা হবে সেটা দিয়ে দিলাম। তারপরে আসি অ্যাপ্লিকেশন ফর জেনারেল নাকি ওবিসি। আপনারা যারা জেনারেল কাস্ট অর্থাৎ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সংরক্ষণ তালিকাতে নাম নেই, তারা জেনারেল সিলেক্ট করবেন এবং আপনাদের সাবকাস্ট যেটা আছে সেটা সিলেক্ট করবেন। আর যদি লিস্টে আপনার সাবকাস্ট উল্লেখ না থাকে, তাহলে আদার্স অপশন সিলেক্ট করে ম্যানুয়ালি আপনার সাবকাস্টটি বসিয়ে নেবেন। রাজ্য সরকারের সংরক্ষণপ্রাপ্ত ওবিসিরা যারা কেন্দ্রীয় ওবিসি সংরক্ষণ পান না, তারাই ওবিসি সিলেক্ট করবেন। তাই এখানে আমি ওবিসি সিলেক্ট করলাম। ওবিসি ক্যাটেগরি ওবিসি এ অথবা ওবিসি বি সিলেক্ট করবেন। আমি ওবিসি এ সিলেক্ট করলাম। আপনারা ওবিসি এ নাকি ওবিসি বি জেনে না থাকলে কোনো সমস্যা নেই। আপনারা একবার ওবিসি এ এবং একবার ওবিসি বি সিলেক্ট করে লিস্ট থেকে দেখে নেবেন আপনার টাইটেল বা কাস্ট কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে। যেই ক্যাটাগরির মধ্যে আপনি খুঁজে পাবেন সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। তারপর সাবকাস্ট বা টাইটেল সিলেক্ট করবেন। আমি এখানে সেক সাবকাস্টটি সিলেক্ট করলাম। তারপর আসেন নাম। এখানে আপনার নামটা লিখতে হবে। তারপরে বাবার নাম বসাতে হবে। তারপরে বসাবো মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা এখানে ম্যান্ডেটরি দেখাচ্ছে না, তারপরেও আপনাদের সবাইকে বলবো মোবাইল নাম্বারটা অতি অবশ্যই সঠিকভাবে বসাবেন। আবেদনপত্র জমা দেওয়ার পরে কোনো সমস্যা বা ত্রুটি থাকলে এই মোবাইলের নাম্বারের মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ করা হবে, তাই মোবাইল নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। ইমেল আইডিটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা চাইলে বসাতে পারেন। ডকুমেন্টস হিসাবে আধার কার্ড এবং রেশন কার্ড দুটো ডকুমেন্টসের কথা বলা আছে। তার মধ্যে যে কোনো একটা ডকুমেন্টসের নাম্বার আপনাদের উল্লেখ করতে হবে। তাই এখানে আধার নাম্বারটা সিলেক্ট করলাম
এবং আধার নাম্বারটা আমি বসালাম। তারপরে ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখটা যেটা হবে এই লিস্ট থেকে আপনারা বসিয়ে নেবেন। আপনার জন্মস্থান, আপনি যে ঠিকানায় জন্ম থেকে থাকেন, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এখানে বাবার বাড়ির ঠিকানাটি বসাতে হবে। তারপর আপনার জেলা যেটা হবে সেটা বসাবেন, পুলিশ স্টেশন যেটা হবে সেটা বসাবেন, তারপর আপনার গ্রামের নাম যেটা হবে সেটা। এবার আমরা নেক্সট করে পরের পেজে চলে যাব। এরপর চলে আসলাম নেক্সট পেজে। এখানে আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস বা বর্তমান ঠিকানা, অর্থাৎ বর্তমানে আমরা এখন যে ঠিকানায় আছি সেই ঠিকানাটি বসাবো। প্রথমে বলা আছে কেয়ার অফ, এখানে আমরা বাবার নামটা বসাবো। তারপর স্টেট এবং ডিস্ট্রিক্ট যেহেতু সিলেক্ট করা আছে, এখানে কিছু করার দরকার নেই। এবার আমরা আমাদের পুলিশ স্টেশনের নামটা বসাবো। তারপর ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েত অপশনে যাব। যিনি ওয়ার্ডে থাকেন ওয়ার্ড নাম্বার বসাবেন এবং যিনি গ্রাম পঞ্চায়েতে থাকেন গ্রাম পঞ্চায়েতের নাম বসাবেন। আপনার গ্রামের নাম বসাবেন। তারপরে পোস্ট অফিস যেটা হবে সেটা আপনারা বসাবেন। পরবর্তীতে পিনকোড, আপনাদের পিনকোড নাম্বার যেটা হবে সেই পিন নাম্বারটা এখানে দেবেন। তারপরে কি আছে? পার্মানেন্ট অ্যাড্রেস। যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকে তাহলে আমরা এখানে ইয়েস করে দেব। চলুন নেক্সট করে আবার পরবর্তী পেজে চলে যাই। পরবর্তী পেজে চলে আসলাম। ন্যাশনালিটি ইন্ডিয়ান অলরেডি সিলেক্ট করা আছে। রিলিজিয়ান আমরা যেই জাতির সেটা এখান থেকে সিলেক্ট করে নেব। তারপর জেন্ডার সিলেক্ট করব। এখানে দুটো স্থানীয় পরিচয় দানকারীর বিবরণ দিতে হবে। মনে রাখতে হবে যে তাদের বয়স 18 বছরের বেশি হতে হবে, তারা আপনার প্রতিবেশী হবেন এবং দীর্ঘ সময় ধরে আপনাকে ও আপনার পরিবারকে চেনেন। তারা আপনার পরিবারের সদস্য বা বংশের কেউ হতে পারবেন না, কেবল প্রতিবেশী হতে হবে। তাদের নাম এবং ঠিকানা এখানে বসাবো। একইভাবে দ্বিতীয় ব্যক্তির নাম ঠিকানাও এখানে বসিয়ে নেব। ঠিকানার জায়গায় শুধু গ্রামের নামটাই বসালে হবে। 14 নম্বর অপশানে আছে whether the applicant or his family migrated from other state/country, অর্থাৎ আবেদনকারী বা তার পরিবার অন্য রাজ্য বা দেশ থেকে এসেছেন কিনা। যদি এসে থাকেন ইয়েস করে দেবেন এবং এখানে সেই দেশ বা রাজ্যের সম্পূর্ণ ডিটেলসটা এন্ট্রি করে দেবেন। আর যদি না হয় নো অপশন ক্লিক করে সিলেক্ট করে দেবেন। চলুন পরবর্তী পেজে চলে যাওয়া যাক। তারপরে ফটো আপলোড করতে বলা হয়েছে। আমরা এখান থেকে ফটোটি আপলোড করে নেব। অবশ্যই মনে রাখতে হবে ইমেজ সাইজটি 100 কেবির মধ্যে হতে হবে। তারপরে আছে ইনকাম ট্যাক্স রিটার্ন। যারা ইনকাম ট্যাক্স দেন তারা ইয়েস করে দেবেন, আর যারা ইনকাম ট্যাক্সের আওতায় পড়েন না নো করে দেবেন। তারপরে আছে ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলস। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন অ্যানুয়াল ইনকাম ইন প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ার। এই অপশনটি ওকে করব। তারপরে আছে অ্যাগ্রিকালচার ল্যান্ড, এটা ওকে করব। রেসিডেন্সিয়াল ফ্ল্যাট, রেসিডেন্সিয়াল প্লট ইন মিউনিসিপ্যালিটি। পৌরসভাতে যারা আছেন তাদের এটা সিলেক্ট করতে হবে, আর যারা পৌরসভাতে থাকেন না তারা রেসিডেন্সিয়াল প্লট নট ইন মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে ওকে দিতে হবে। পরবর্তী এই ডিটেলসগুলো আমাদের সামনে চলে আসবে এবং এগুলো আমাদেরকে সঠিকভাবে ফিল আপ করে দিতে হবে। প্রথমে অ্যানুয়াল ইনকাম ইন প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ার অপশনে চলে আসুন। এখানে আপনি বা আপনার বাবা মা বা স্বামী যিনি ইনকাম করেন তার ডিটেলসটা এখানে বসান এবং তার প্যান নাম্বারটা বসিয়ে দিন। যেহেতু পরিবারে বাবা ইনকাম করেন তাই বাবার প্যান কার্ড নাম্বারটা এখানে বসাতে হবে। তারপরে সোর্স অফ ইনকামে যদি চাকরি করে থাকেন স্যালারির সোজাসুজি গত ফিনান্সিয়াল ইয়ারের টোটাল অ্যানুয়াল ইনকাম যেটা হবে সেটা বসাবেন। আর যদি বিজনেস করে থাকেন বা এগ্রিকালচার বা কোনো প্রফেশন থেকে ইনকাম করে থাকেন সেই সোজাসুজি ইনকামটা বসাবেন। আর যদি দিনমজুর বা অন্যান্য কোনো সোর্স থেকে ইনকাম করে থাকেন সেক্ষেত্রে আদার সোর্সের সোজাসুজি 1 বছরের টোটাল ইনকাম যেটা হবে সেটা বসাতে হবে। অবশ্যই মনে রাখতে হবে এই ইনকামটা গত ফিনান্সিয়াল ইয়ারের হতে হবে, অর্থাৎ গত বছরের এপ্রিল মাস থেকে এই বছরের মার্চ মাস পর্যন্ত। একইভাবে যদি কারো পরিবারে মাও ইনকাম করে থাকেন সেক্ষেত্রে একই রকমভাবে মায়ের প্যান ডিটেলস বসাতে হবে এবং যে সোর্স থেকে ইনকাম করেন সেই সোজাসুজি ইনকামটা বসাতে হবে। এবং পরিবারের সম্মিলিত ইনকাম যদি 8 লাখ টাকার মধ্যে হয় তাহলে আপনারা EWS এর জন্য এলিজিবল। যাই হোক, এখানে বাবা ইনকাম করেন তাই শুধু বাবার ইনকামটা এখানে দেখালাম। তারপরে আছে এগ্রিকালচার ল্যান্ডের অপশন।
যার নামে জায়গা আছে অর্থাৎ আপনার নিজের বা বাবা মায়ের যার নামে আছে তার সোজাসুজি জমির পরিমাণটা একরের হিসাবে বসাবেন এবং জমির লোকেশনটা যে এরিয়ার মধ্যে অবস্থিত সেখানকার জায়গার নামটা বসাবেন। তারপরে আছে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট, অর্থাৎ আপনারা যে বাড়িতে থাকেন সেই বাড়িটা যত স্কোয়ার ফুট হবে এবং এই ফ্ল্যাট বা বাড়িটা যার নামে থাকবে তার সোজাসুজি জায়গার পরিমাণটা বসাবেন এবং ফ্ল্যাটটা যে জায়গায় অবস্থিত সেই জায়গার নামটা এখানে বসাবেন। তারপরে আছে রেসিডেন্সিয়াল প্লট। রেসিডেন্সিয়াল প্লট মানে যে জমিতে বাড়িঘর বানানো যাবে সেটাকে বোঝায়। সেটার পরিমাণ যত ইয়ার্ড হবে এবং প্লটটা যার নামে আছে তার সোজাসুজি ডিটেলসটা বসাতে হবে। ইয়ার্ড মানে ওই প্লটের সাইজ কত, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ মিলিয়ে মোট কত বর্গগজ জায়গা আছে। এরপরে জমির লোকেশনটা বসিয়ে নেব। এরপরে আসব আবেদনপত্রের সাথে আমরা যেই ডকুমেন্টসগুলো দেব সেই ডকুমেন্টসগুলোর ওপর আমরা টিক মারব। এবং যারা ইনকাম ট্যাক্স দেন তারা ITR ফর দ্য পাস্ট 3 ইয়ার্স অফ অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড আদার ফ্যামিলি মেম্বার্স অপশনটাতে টিক মারবেন। বাকিদের এই অপশনটাতে টিক মারার দরকার নেই। একেবারে নিচের অপশনটাতে আপনারা দেখুন সেলফ ডিক্লারেশন রিগার্ডিং ফ্যামিলি ইনকাম অ্যাসেট অ্যান্ড কাস্ট ইন প্রেসক্রাইবড ফরম্যাট ইন অ্যানেক্সচার বি। এই ফর্মটা আপনারা আবেদনপত্র জমা করার সময় অফিস থেকে পেয়ে যাবেন। তারপরে এখান থেকে সাবমিট অপশনটা ক্লিক করে সাবমিট করে দেবেন। সাবমিট হয়ে যাওয়ার পরে অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাকনলেজমেন্ট স্লিপ, ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলস যে আছে ডাউনলোড করে নেবেন। এবং এই অনলাইন আবেদনপত্রের সাথে কি ডকুমেন্টস আপনারা জমা করবেন চলুন দেখে নিই। EWS সার্টিফিকেটের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস। 1 নম্বর, আবেদনকারীর 1 কপি রঙিন পাসপোর্ট ছবি। এই ছবিটা অ্যাটেস্টেড করে অ্যানেক্সার এ ফর্মের সাথে লাগিয়ে দিতে হবে। 2 নম্বর, আবেদনকারীর স্কুল সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং আধার কার্ড, ভোটার কার্ড ও প্যান কার্ডের জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। 3 নম্বর, আবেদনকারীর পিতা ও মায়ের উভয়েরই আধার কার্ড, ভোটার কার্ড ও প্যান কার্ডের জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। 4 নম্বর, অনলাইন ইনকাম সার্টিফিকেট। এই সার্টিফিকেটটি অনলাইনের মাধ্যমে বিডিও বা মিউনিসিপ্যালিটি থেকে নিতে হবে এবং যারা স্যালারি পান তারাই লাস্ট 3 বছরের স্যালারি পেস্লিপ দেবেন। ফ্যামিলিতে যদি 1-এর অধিক সদস্য অর্থাৎ বাবা, মা এবং আবেদনকারী নিজে ইনকাম করেন তাহলে সবার সম্মিলিত ইনকাম এখানে দেখাতে হবে। এবং এখানে একটা কথা উল্লেখ করা আছে, গ্রস অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম শুড বি বিলো ₹8 লাখ ইনক্লুডিং অল সোর্সেস অফ ফাদার, মাদার, সেলফ, স্পাউস। অর্থাৎ পরিবারের সম্মিলিত ইনকাম 8 লাখ টাকার মধ্যে থাকলে আপনারা EWS এর জন্য আবেদন করতে পারবেন। 5 নম্বর, অনলাইন ডোমিসাইল বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে SDO থেকে নিতে হবে। 6 নম্বর, পঞ্চায়েত থেকে প্রাথমিক জাতিগত সার্টিফিকেট নিতে হবে। এই সার্টিফিকেটটি কেবলমাত্র আপনার জাতি নির্দেশনা করবে, কোথাও জাতিগত সার্টিফিকেট হিসাবে গ্রহণযোগ্য হবে না। 7 নম্বর, পর্চা বা দলিল ফর অ্যাসেট সার্টিফিকেট। অ্যাসেট সার্টিফিকেট হল এক ধরনের জমির মালিকানা ডকুমেন্টস, যে সার্টিফিকেটটি দিয়ে প্রমাণ করতে পারবেন যে ওই জমিটি আপনার। আপনি বিডিও অফিসে আবেদন জমা করার পর বিডিও অফিসের থ্রু দিয়ে BLN ল্যারো অফিসের মাধ্যমে আপনার বাড়িতে ইনকোয়ারি পাঠানো হবে এবং ইনকোয়ারি সম্পন্ন হওয়ার পর BLN ল্যারো সাহেব অ্যাসেট সার্টিফিকেটটি বিডিও অফিসে প্রদান করবেন। তবে একটা কথা মনে রাখতে হবে, EWS সার্টিফিকেট করার জন্য কৃষি জমির পরিমাণ 5 একরের মধ্যে থাকতে হবে। 8 নম্বর, রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশন সার্টিফিকেট। এই সার্টিফিকেটটিও আগের সিস্টেমের মতো BLN LRO অফিসের ইনকোয়ারির মাধ্যমে দেওয়া হবে। তবে সার্টিফিকেটটি পেতে হলে আপনার রেসিডেন্সিয়াল ফ্ল্যাটটি 1000 স্কোয়ার ফুটের মধ্যে হতে হবে এবং রেসিডেন্সিয়াল প্লটটি পৌরসভার এরিয়ার জন্য 100 স্কোয়ার ইয়ার্ডস এবং ব্লক এরিয়ার জন্য 200 স্কোয়ার ইয়ার্ডসের মধ্যে থাকতে হবে। 9 নম্বরে যেটা বলা হচ্ছে, কপি অফ অ্যাডভার্টাইজমেন্ট ইন রেসপেক্ট অফ রিজার্ভেশন অফ 10% কোটা ফর EWS। অর্থাৎ আপনারা যে সরকারি চাকরির পরীক্ষায় বসতে যাচ্ছেন বা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশন হতে চাইছেন, সেখানে বিজ্ঞপ্তিতে EWS ক্যান্ডিডেটদের যে 10% সংরক্ষণের কথা উল্লেখ আছে সেই পেজটি প্রিন্ট আউট করে আবেদনপত্রের সাথে দিতে হবে এবং একটি সাদা কাগজে আপনি যে পরীক্ষায় বসতে চাইছেন এবং EWS সার্টিফিকেটের মাধ্যমে 10% সংরক্ষণ পেতে চাইছেন সেই উদ্দেশ্যে সাদা কাগজে দরখাস্ত করে আবেদনপত্রের সাথে দিতে হবে। কিভাবে দরখাস্ত করবেন তারও একটা ফরম্যাট ডেসক্রিপশনে দিয়ে দেব, সেখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারবেন। এবার 10 নম্বরে বলা হচ্ছে কোর্ট এফিডেভিট ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের হতে হবে। এফিডেভিটের একটি ফরম্যাট আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আবেদনপত্র জমা দেওয়ার সময় অফিস থেকে অ্যানেক্সচার A
এবং অ্যানেক্সচার বি ফর্ম অফিস থেকে পেয়ে যাবেন। আপনারা খেয়াল রাখবেন, আবেদনপত্র জমা দেওয়ার সময় আবেদনপত্রের সাথে দেওয়া সমস্ত জেরক্সের আসল কপিগুলো সাথে রাখবেন। আপনার ব্লকের বা পৌরসভার যিনি অফিসার বা ইন্সপেক্টর BCW স্যার আছেন, তিনি প্রয়োজন মনে করলে আসল কপিও দেখতে চাইতে পারেন। এবার দেখে নেওয়া যাক আপনারা আবেদনপত্র কোথায় কিভাবে জমা করবেন এবং সার্টিফিকেট পেতে কতদিন সময় লাগতে পারে। অনলাইন আবেদনপত্রের সাথে সাপোর্টিং ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা প্রথমে বিডিও অফিসে যাবেন। সেখানে গিয়ে ইন্সপেক্টর BCW স্যারের দপ্তরে যাবেন। তিনি ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত বিষয়গুলো দেখেন। তিনি আপনার দেওয়া সমস্ত নথিগুলো সঠিকভাবে চেকিং করার পরে আপনার দেওয়া জমি এবং ফ্ল্যাটের তথ্য সঠিক কিনা তা জানার জন্য আবেদনপত্রটি BL&LRO অফিসে পাঠানো হবে। BLRO অফিস থেকে আপনার বাড়িতে অফিসাররা যাবেন ইনকোয়ারি করতে। এনকোয়ারি সম্পন্ন হওয়ার পর BLRO অফিস থেকে এনকোয়ারি সার্টিফিকেটটি BD অফিসে পাঠানো হবে এবং BCW স্যার তথ্যগুলো দেখবেন। এনকোয়ারিতে দেওয়া তথ্য যদি সঠিক থাকে তাহলে BCW স্যার আবেদনপত্রটি BD অফিসের প্রসেস কাজ সম্পন্ন করে আবেদনপত্রটি SD অফিসে পাঠিয়ে দেবেন। SD অফিস থেকে আপনার দেওয়া তথ্য সঠিকভাবে যাচাই করে দেখার পরে আপনার জেলার PO/DWO অফিসে পাঠানো হবে। সেখান থেকে PO সাহেব আপনার দেওয়া নথি যাচাই করে দেখার পরে ADM সাহেবের অফিসে পাঠাবেন এবং এটি ADM স্যারের অধীনে থেকে অ্যাপ্রুভ করা হবে। তারপরে আপনারা অনলাইন থেকে সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন। কিভাবে ডাউনলোড করবেন সেটাও এখনই দেখাবো। এই পুরো প্রসেস প্রক্রিয়াটি সম্পন্ন হতে অফিসিয়াল কাজের দিন 14 দিন মতো সময় লাগতে পারে। বিশেষ কারণবশত সমস্যাজনিত কারণে হয়তো অল্প কিছুদিন সময় বেশি লাগতেও পারে। চলুন এবার কিভাবে সার্টিফিকেটটি ডাউনলোড করব সেটা দেখাবো। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর এই রকম আরও অনেক গুরুত্বপূর্ণ ও তথ্যপূর্ণ ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আবার আমরা গুগল সার্চ অপশনে চলে যাব। সেখানে গিয়ে কাস্ট সার্টিফিকেট wb.gov.in লিখে সার্চ দেওয়ার পর ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ওয়েবসাইটটি খুলে যাবে। এখান থেকে EWS লেখা কথাটিতে সিলেক্ট করার পরে একেবারে নিচের দিকে ডাউনলোড সার্টিফিকেট অপশনটা দেখতে পাব। এটাতে ওকে করার পরে ডাউনলোড পেজ খুলে যাবে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এবং অ্যাপ্লিকেন্টের নাম টাইপ করার পর ডাউনলোড সার্টিফিকেট অপশনটিতে ওকে দেব। তারপর সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে এবং এখান থেকে আমরা প্রিন্ট বের করে নিতে পারব। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।